মমতা ব্যানার্জি তখন 2,07,00,000 টাকা ঋণের বোঝা ছিল। মমতা ব্যানার্জি বলেছিলেন এই সরকার কিন্তু নিলামে উঠলে কেউ নেবে না, তখন বলেছিলেন। আজকে উনি কি বলবেন? 2,07,00,000 মানে তখন প্রতিটি মানুষের মাথায়, বাংলার প্রতিটি মানুষের মাথায় ঋণের বোঝা ছিল 22,570 টাকা। এখন সেই ঋণের বোঝা বেড়ে হয়েছে প্রতিটি মানুষের মাথায় 76,766 টাকা। মানে আজকে যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যে বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যে আমার বন্ধুরা এবং ভাইরা যারা অনুদান পাচ্ছেন পুজোতে, তারাও নিশ্চয়ই জানেন যে তাদের মাথায়, তাদের পরিবারদের মাথায় এই ঋণের বোঝাটা কিন্তু আজকে যে ভূমিষ্ঠ হলো, আজকে যে মা তার সন্তানের জন্ম দিলেন, বোন তার সন্তানের জন্ম দিলেন, পুত্রকন্যার জন্ম দিলেন, বা যে আমার বয়স্ক মাতৃসমা তিনি যে নাতি বা নাতনির মুখটা দেখলেন ভূমিষ্ঠ হওয়ার পর, সে কিন্তু মাথায় 76,776 টাকার দেনা নিয়ে জন্মালেন। সুতরাং এই অনুদান যারা পাচ্ছেন তারা জানবেন তাদের মাথায়, তাদের পরিবারের মাথায়, তাদের ভূমিষ্ঠ হওয়া আজকে জন্মগ্রহণ করছে যে শিশু, তার মাথায় দেনাটা কত। এবং 4 জনের যে পরিবার যদি অন অ্যান অ্যাভারেজ ধরা হয়, 4-এর বেশি হলে তো আরো বেশি, 4 জনের মধ্যে যে পরিবার, 3 জন 4 জনের পরিবার, সেই 3-4 জনের পরিবারের সেই পরিবারের বোঝা কত জানেন? 3,08,800 টাকা। প্রত্যেকটি পরিবারে 3,08,000 টাকা। 100 টাকা, এমনি তো আয়ের অবস্থা খুব খারাপ। রেভিনিউ আর্নিং ফান্ডিং আপনারা সকলেই জানেন। FRBM এর ব্যাপারে যেটা 20-25% যেটা ডিসিপ্লিনের কথা বলে, ফিসক্যাল ডিসিপ্লিনের কথা বলছে, ডিসিপ্লিন ধার ধারে না, মানেই না। মমতা ব্যানার্জি FRBM বোঝেও না, ফিসক্যাল পলিসি, এই যে অ্যাক্ট হচ্ছে 2003-এর FRBM অ্যাক্ট, তারও কিছু বোঝেন না, জানেন না। আর এই একটা অদ্ভুত, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে, অন্ধকারের মধ্যে তিনি নিমজ্জিত করছেন 10 কোটির বেশি মানুষকে। গণতন্ত্রের বন্দোবস্তের ব্যবস্থায় চিরকাল তো কোনো সরকার থাকবে না, তৃণমূলও থাকবে না, চিরকাল তো কোনো ব্যক্তি বেঁচেই থাকে না, ক্ষমতায় থাকবে তো এটাও ঠিক নয়। কিন্তু কোথায় রেখে যাচ্ছে মমতা ব্যানার্জি বা এই সরকার বাংলাকে, বাংলার মানুষদের এবং 10 কোটির ওপর মানুষদের, সেটাই কিন্তু আজকে আমাদের মূল বিষয় আপনাদের সামনে রাখা। এমন কোন ক্ষেত্র নেই, এমন কোন জায়গা নেই যেখানে এই গত 14.5-15 বছরে মমতার শাসনকালে দুর্দশা, ভগ্নদশা বা আমাদের প্রাণের প্রিয়, প্রাণপ্রিয় শহর কলকাতা বলুন আর বাংলাই বলুন, ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। ডিটেলে বলতে গেলে, পরিসংখ্যান দিতে গেলে আপনারা সবই জানেন। BGBS এর যদি পরিসংখ্যান দিই আমি, FRBM এর কথা যদি আমি বলি, আমি যদি সংখ্যা তত্ত্বে যাই, অনেক বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তাই আপনাদের সুবিধার্থে এবং আমারও সুবিধার্থে, যদিও দল আমাকে সবই দিয়েছে যোগান, এবং আমিও যতটুকু আমার নিজের অভিজ্ঞতাতেও আমি জানি, কয়েকটা কথা বলবো। যে পশ্চিম বাংলা সরকারের যে অর্থমন্ত্রী, তা ক্যাবিনেট মন্ত্রী নেই। যিনি অর্থমন্ত্রী তিনি ইন্ডিপেন্ডেন্ট চার্জে, ক্যাবিনেট নয়। তাহলেই তো বোঝা যায় যে মমতা ব্যানার্জি অর্থমন্ত্রকের ওপর বা অর্থের ওপরে, যার উপর একটা রাজ্য, দেশ সবই চলে, সেটার উপর তিনি কতটা গুরুত্ব দেন সেটা আপনারাও বোধহয় জানেন। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিলাম, এই কথাটা এখনো কেউ ব্যবহার করেন। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আর সেই বড় করে বিশাল খরচা করে দেশ বিদেশ ঘুরে আসে, ভালো কথা। ইউরোপ, আমেরিকা, জাপান, জার্মান
চীন, এই সমস্ত জায়গায় মানুষ যায় শিল্পের সন্ধানে, বিনিয়োগের সন্ধানে। স্পেনে যায় আমি কখনো শুনিনি। এবং স্পেন থেকে এখানে কি কারখানা হবে সেটাও ঘোষণা হয়েছিল, সেটাও আপনারা জানেন। এটাও নিশ্চয়ই আপনারা জানেন, স্পেনে তার পছন্দের দলবল নিয়ে তিনি গিয়েছিলেন। অনেকের যাওয়ার প্রয়োজন ছিল না, তারাও গিয়েছিলেন। পছন্দের ব্যবসায়ীরাও গিয়েছিলেন, কিন্তু শিল্পমন্ত্রী সঙ্গে ছিল। তার থেকেই বোঝা যায় শিল্পের গুরুত্ব কতটা। শিল্পমন্ত্রী কিন্তু সেই স্পেনে যে দলটা গিয়েছিল মমতা ব্যানার্জির সঙ্গে, তার সঙ্গে শিল্পমন্ত্রী ছিলেন না। যদিও শিল্পমন্ত্রী শিল্প সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা আছে কিনা, জানেন কিনা, কোনো উদ্যোগ তিনি নিয়েছেন কিনা, সেটা আপনারা তাকে প্রশ্ন করলে তিনি বলতে পারবেন। আর আপনারা যদি পেয়ে থাকেন আপনারা বলতে পারবেন। আজকে ধনুধান্যে হচ্ছে, সেটাও মোটামুটি একটা অডিটোরিয়ামের মধ্যেই বা একটা জায়গায় ঢুকেছে, ভালো কথা। তো ধনও নেই রাজ্যে, ধানও নেই। সেই ধনুধান্যে আজকে শিল্প সম্মেলন করছেন মমতা ব্যানার্জি। আমি আসছি আমাদের আর্থিক বা ধনের কথায়। আর ধান, সিঙ্গুরে ধান চাষ হচ্ছে না। যদি বিজেপি কখনো ক্ষমতায় আসে, সমান গুরুত্ব দিয়ে শিল্প এবং কৃষি দুটোই দেখা হবে। এবং সিঙ্গুরে নিশ্চয়ই মানুষের যে আশা আকাঙ্ক্ষা মানুষকে ঘিরে রয়েছে সেটা পূর্ণ করা হবে। এবং দেখা হবে যে মানুষ যেটা চেয়েছিল, কর্মসংস্থান, কৃষি এবং শিল্প। আমরা চেষ্টা করব শুধু টাটা নয়, টাটা সহ আরো দেশ বিদেশে বড় বড় বিনিয়োগকারীদের কোম্পানিকে আমরা পশ্চিমবাংলায় আনার জন্য। পশ্চিমবাংলা কোথায় ছিল, কম্পিট করতো কাদের সঙ্গে, সেটাও আপনারা জানেন। আজকে পশ্চিমবাংলা কোথায় সেটাও আমি বলবো।